বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে, ঠিক একই ধরনের বিবৃতি ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব বেরাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই। আপনারা বাংলাদেশ পন্থী হন। আমিও যদি দুর্নীতি করি, আমিও যদি অন্যায় করি, আমার বিপক্ষে আপনি আপনার কলম চালান, আপনার দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য আমি আপনার পক্ষে থাকব। আজকে দেখলাম বসুন্ধরার মিডিয়ার পক্ষে একদল সাংবাদিক বিবৃতি দিয়েছে, ঠিক একই ধরনের বিবৃতি ৩ আগস্ট হাসিনার পক্ষে বসুন্ধরার মালিক যেভাবে বিবৃতি দিয়েছিল। এই বিবৃতি আমাদের জানা, এই বিবৃতি আমাদের জানা গুমের পক্ষে, হত্যার পক্ষে, লুণ্ঠনের পক্ষে, ভুট্টনির পক্ষে। আপনারা গত ১৫ বছর আপনারা এইভাবে বিবৃতি দিয়েছেন। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। আপনাদের সামনে আমাদের সেন্ট্রাল কিছু নেতৃত্ব আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। গণ অভ্যুত্থানে যার অকুতোভয় নেতৃত্ব, আমাদের মাহিন সরকার, আমরা যখন মাহিনের অকুতোভয় নেতৃত্ব, আমরা বিশ্বাস করি হাসিনা মাহিনদের টাকা দিয়ে কিনতে পারে নাই, হাসিনা মাহিনদের ক্ষমতা দিয়ে কিনতে পারে নাই। পরবর্তীতে এই মাহিনীদের হাতে যতদিন আছে দেশ, ততদিন নিরাপদে থাকবে বাংলাদেশ। আপনাদের হাতে আমরা সাইফ ভাইদেরকে তুলে দিয়ে যাচ্ছি। আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন। আপনাদের সামনে আমরা দুটি আপুদের তুলে দিয়ে যাচ্ছি। আপনারা তাদের হাতকে শক্তিশালী করুন, তাহলে বাংলাদেশের হাত শক্তিশালী হবে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা যে লড়াই শুরু করেছি সেই লড়াই অব্যাহত থাকবে। যাবার বেলা বলে যাই, বাংলার আকাশে সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটের লড়াইয়ের জন্য, এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের অতীত ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আগাম ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জারি রাখতে হবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ।